হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 27 আজকে ভিডিও পার্ট নাম্বার 3 করব। দেখো কি বলেছে, কোন শরবতে বেশি মিষ্টি দেখি। তো বলছে রুমেলার বাড়িতে আজ অনেক বন্ধু এসেছে। রুমেলা ঠিক করেছে আজ বন্ধুদের প্রথমে শরবত দেবে, সে নিজে শরবত তৈরি করবে। তাই সে 10 গ্লাস জলের সঙ্গে 6 গ্লাস সিরাপ মিশিয়ে শরবত তৈরি করলো। তাহলে কি করলো, 10 গ্লাস জল তার সাথে 6 গ্লাস হচ্ছে আমার সিরাপ নিয়ে শরবত তৈরি করবে। দেখতে পাচ্ছ রুমেলা সে শরবত তৈরি করছে। এখন শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। যেখানে জল আছে 10 আর সিরাপ আছে হচ্ছে 6, তাহলে অনুপাতে লিখলে আমরা কি করব, 10 অনুপাত 6 বা 10:6। এটাকে দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 ঘর নামাতা পড়লে 3 দুগুণে 6, 2 ঘরে নামাতা পড়লে 5 দুগুণে 10, তাহলে কত পাচ্ছি 5:3। তো বলছে এখানে পূর্বপদ, এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম পার্ট 1-এ যে পূর্বপদ কোনটাকে বলে, সামনের পদটাকে পূর্বপদ বলে, অর্থাৎ এখানে 5 হচ্ছে পূর্বপদ। তাহলে উত্তরপদ কোনটা, ঠিক পরের পদটাই হচ্ছে উত্তরপদ, এখানে কত 3। তাহলে বলেছে যে পূর্বপদ আর উত্তরপদ এদের মধ্যে কে বড়, এটা হচ্ছে আমার, এটাকে বলবো আমরা গ্রেটার দেন, এটাকে বলবো লেস দেন। তাহলে এই দিকটা বড় বোঝায়, এটার এই দিকটা বড় বোঝায়। তাহলে এখানে পূর্বপদ দেখো বড় আছে, তাহলে আমরা কোনটা নেব, এটা নেব, অর্থাৎ গ্রেটার দেন নেব, গ্রেটার দেন। ওকে, মনে রাখবে গ্রেটার দেন আর একটা হচ্ছে লেস দেন। দেখো প্রথমে এটা হচ্ছে আমার গ্রেটার দেন, এই সাইডটাকে বড় বোঝায়, এই সাইডটাকে ছোট বোঝায়। আবার যদি এটাকে আমরা এইভাবে লিখি তখন এই সাইডটাকে বড় বোঝায়, এই সাইডটাতে ছোট বোঝায়। কিন্তু এই দিকটা, এটা কোথা থেকে আসে দেখো, অনেকটা এল এর মতো। এটাকে আমরা যদি সোজা করে লিখি তাহলে অনেকটা কি হবে, এল, আর এটাকে সোজা করে দিলে তার জন্য এটার নাম হচ্ছে লেস দেন, LESS, লেস দেন, THAN, লেস দেন। আর এটাকে, এই সাইনটাকে আমরা কি বলবো, এটাকে বলবো গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, THAN। ওকে, তাহলে মনে রাখবে এই সাইনটার নাম হচ্ছে গ্রেটার দেন আর এই সাইনটার নাম হচ্ছে লেস দেন, কেন এটা এল এর মতো দেখতে অনেকটা। ওকে, এই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। দেখো এবার একটা নতুন ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কি, দেখো এটা সহজেই মনে রাখা যায়। সামনেরটা যদি বড় থাকে, সামনের জন যদি বড় থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো গুরু অনুপাত। দেখো এটা ধরে নাও যদি আমি হই, তাহলে এটা আমার শিক্ষক, তো আমার চাইতে আমার শিক্ষক কি সবসময় কি বড়, জ্ঞানের দিক থেকে, বয়সের দিক থেকে, মানে সব দিক থেকে আমার শিক্ষক বড়। তো সামনে বড় রাখা মানে সেটা হচ্ছে গুরু অনুপাত। মনে রাখবে সে গুরু, আমরা গুরু কাকে মানি, যে আমাদের চাইতে বড়, যাদের আমরা শ্রদ্ধা করি। ওকে, তাহলে গুরু অনুপাত মনে রাখা খুবই সহজ। যদি পূর্বপদের চেয়ে উত্তরপদ বড় হয়, এটাতে কে ছিল দেখো বড়, পূর্বপদটা বড় ছিল, কিন্তু এখানে দেখছি যে উত্তরপদ বড় হয়ে গেল, তাহলে সেই অনুপাতকে কি বলবো, সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। লঘু কথার অর্থ কি, ছোট বা কম। দেখো এই অনুপাতটা লঘু অনুপাত, যেমন এটা 5:3, তাহলে এটা অন্য ক্ষেত্রে এটা ধরো নাও 2:1 হতে হবে। তাহলে এখানে লঘু অনুপাত কত, তাহলে 1টা হচ্ছে এখানে ছোট, 2টা হচ্ছে বড়, এটা কিন্তু গুরু অনুপাত। তাহলে লঘু অনুপাত অ্যাকচুয়ালি কী হবে, এটা হচ্ছে 1:2, দেখো 1:3, মানে 3টা বড় হতে হবে। তাহলে লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে, সামনের জন ছোট হবে আর উত্তর পদটা হবে বড়। দেখো পূর্ব পদ হবে ছোট আর উত্তর পদ হবে আমার বড়, যেমন 1:3। সামনে যদি ছোট হয় আর পিছনেটা যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে লঘু অনুপাত বলবো। চলো পরবর্তী দেখলে আরও ক্লিয়ার হবে। যদি অনুপাতের পূর্ব পদ আর উত্তর পদটা সমান হয়, তাহলে কী হবে, এটা তো গ্রেটার দেন আর লেস দেন চলে, এবার যদি ইকুয়াল হয়ে যায় তবে সেই অনুপাতকে বলা হয় সমানুপাত। ওকে, বা সমানুপাত বলা হয়, এটাকে লিখছে সমানুপাত বলা হয়, মানে দুটো যেহেতু সমান তার জন্য এটাকে নাম হচ্ছে সমানুপাত। ওকে, তারপরে বলছে বন্ধু সুমিতির শরবতে আরও মিষ্টি দরকার, তাই সে কী করলো, তাই রুমেলা আরও, এটা 1/2 মানে কি বলবো, অর্ধেক, মনে রাখবে এটাকে অর্ধেক। ওকে, বা হাফ বলা হয় ইংলিশে, অর্ধেক গ্লাস সিরাপ মেশালো। এবার সকলের শরবত পছন্দ হলো, কারণ মিষ্টি কম হয়েছিল। এবার দেখো তাহলে এটা কি করব, এখন 10 গ্লাস জলে মোট সিরাপের পরিমাণ কত, প্রথমে সিরাপ কত দিয়েছিল, দেখো প্রথমে সিরাপ দিয়েছিল কিন্তু 6, এই যে 6
গ্লাস। এবার কত দিল? এবার দিল অর্ধেক, তাহলে যোগ করতে হবে টোটাল। তাহলে প্রথমে 6, এখন প্লাস হচ্ছে 1/2। যখন যোগ করব তখন এর নিচে 1 নেব, তাহলে 1 আর 2 এর লসাগু কত হচ্ছে 2। দেখো এটাকে যদি আমরা একটু লসাগু করে নিই, যে 6 আছে প্লাস 1 এর 2, তাহলে এটা কী করে লসাগু করব? এর নিচে 1 নেব, 1 আর 2 এর লসাগু করলে দেখো 1, 2 এর লসাগু তো হয় না, তাহলে আমরা কি করব? পরস্পরকে গুণ করে নেব, মানে 1 এর সাথে 2 গুণ করলে সেটা কি দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে। তাহলে এই নিচে আমরা 2 বসাবো। 1-এর ঘর নামতা পড়ব 2 পর্যন্ত, তাহলে 1 1, 2 2। তাহলে প্রথমে তো 6 ছিল, তার সাথে আমি 2 গুণ করব। তারপরে কি আছে? প্লাস 2 ঘর নামতে পড়ে 2 এ পৌঁছে, তাহলে 2 2 কত পেলাম? 1। তাহলে প্রথমে 1 ছিল, এখন 1, তাহলে 1 1 গুণ করলে সেক্ষেত্রে 1ই হবে। আর 6 দুগুণে কত? 12, আর 1 1, আর নিচে হচ্ছে আমার কত? 2। তাই এটা যোগ করলে 12 আর 1 যোগ করলে 13, নিচে কত দাঁড়াচ্ছে? 2, 13/2। ওকে, তো এটা কত পেলাম? 13/2। দেখো এখানে তার জন্য লিখেছে 13/2 গ্লাস। এখন নতুন শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাতটা কী দাঁড়াবে? প্রথমে কিন্তু আমার জল 10 গ্লাসই ছিল, তার জন্য এটা 10ই থাকবে। আর এখন যেহেতু এখানে নতুন শরবত করছি, তার জন্য পরে কি 1/2 যোগ করে 13/2, এটা 13/2 রাখলাম। এটা কি করে আসলো 20/13? দেখো এখানে লিখেছে উভয় পদকে 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে গেলাম। তাহলে দেখো প্রথমে 10, এটা যদি দেখিয়ে দিই তোমাদের, যে আমার ছিল 10, এখানে ছিল 10:13/2। দেখো এখানে হরে কত আছে? 2। তাহলে আমরা কি করব? এই হরের যে 2 আছে এটা আমরা গুণ করে দেব। তাহলে দেখো 10 এর সাথে 2 গুণ করব, অনুপাত 13/2 তো আছেই, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। উভয় পাশে কী করলাম? দেখো 2 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দুগুণে কত দাঁড়াচ্ছে? 20। এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 13। তাহলে কত হলো? 20:13। তার জন্য লিখেছে দেখো 20:13, যে উভয় পদকে 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে গেলাম। কেন? ভগ্নাংশ ছিল, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। এখানে পূর্বপদ কি দাঁড়ালো? দেখো পূর্বপদ হচ্ছে 20, আর উত্তরপদ বলছে পূর্বপদ উত্তরপদ। আচ্ছা এখানে এটা না, এটা বসাবো সেটা বলেছে। ওকে, এখানে 20 বসাবো না। তাহলে এখানে কি দেখো, পূর্বপদটা আমার বড়, তাহলে বড় কোন সাইনটা বোঝায়? মানে গ্রেটার দেন বোঝায়, তাহলে এখানে আমরা এই সাইনটা বসাবো। তাই অনুপাত একটি ড্যাশ অনুপাত। তাহলে এই অনুপাতটা কি হবে? যেহেতু এটা বড়, ওকে, যেহেতু 20 বড়, সামনের জন বড় থাকলে সেটাকে আমরা কি শিখলাম? যে সেটাকে বলা হয় গুরু অনুপাত। গুরু অনুপাত। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যদি 10 গ্লাস জলে 10 গ্লাস সিরাপ মেশানো হয়, তখন জল আর সিরাপের পরিমাণের অনুপাত কত দাঁড়াবে? 10 গ্লাস জলে আমরা 10 গ্লাসই সিরাপ মেশাবো, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার জলের পরিমাণ আর সিরাপের পরিমাণ কি সমান? 10:10। এটাকে যদি কেটে দিই, একটা করে শূন্য কাটি, তাহলে কত থাকছে? 1:1। দেখো এটা কেটে কুটে কত আসছে? 1:1। তাহলে এখানে পূর্ব পদ আর উত্তর পদ দুটোই সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা নেব, গ্রেটার দেন নেব, লেস দেন নেব, ইকুয়াল নেব না গ্রেটার দেন নেব? আমরা এই ক্ষেত্রে ইকুয়াল নেব, মানে সমান সমান নেব। তাহলে এই অনুপাতটি ড্যাশ অনুপাত, যেহেতু সমান তার জন্য এটা হচ্ছে সমানুপাত। সমানুপাত। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 28 কি বলেছে? নিজে করি 2.1। এক নাম্বারটা দেখি, বলছে একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব। বলছে কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব হিসাব করে। আচ্ছা কি বলেছে আরেকবার দেখিনি, যে একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব, কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব। দেখো নিতে হবে কত কাপ চা আর কত কাপ দুধ নেব। দেখি প্রথমটার ক্ষেত্রে দেখো, যদি আমাকে চা তৈরি করতে হয় 6 কাপ, তার জন্য আমরা কি করব? 4 কাপ লিকার চা দরকার, 4 কাপ, আর দুধ দরকার হচ্ছে 2 কাপ। তাহলে 4 আর 2 যোগ করলে কত কাপ হবে? 6 কাপ।
বলছে একই অনুপাতে লিকার চা ও দুধ মিশে চা তৈরি করো, তাহলে পরে 3 কাপ। তাহলে 3 কাপের জন্য আমরা কি করব, যে লিকার চা দরকার 2 কাপ, তাহলে দুধ দরকার কত আমার 1 কাপ, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3 কাপ হবে। এবার যদি আমরা 12 কাপ চা বানাই তাহলে সেই ক্ষেত্রে কি করব, দেখো ডবল হচ্ছে, এদিকে যদি একটু লক্ষ্য করো যে দুধ নিচ্ছে 2 কাপ, কিন্তু লিকার চা নিতে হচ্ছে ডবল, 2 এর ডবল চা, 1 এর ডবল 2, তাহলে 12 কাপ করতে গেলে এখানে যদি আমি 8 বসাই, বা এখানে 4 কাপ, যদি 4 কাপ আমরা দুধ নিলাম, তাহলে সেই ক্ষেত্রে লিকার চা দরকার ডবল, 4 এর ডবল কত বসাবো 8, এবার যোগ করে দিই, 8 আর 4 যোগ করলে 12। 15 এর ক্ষেত্রে কি করব, দেখো 15 এর ক্ষেত্রে তাহলে এখানে 5 এর ডবল 10, 10 5 15, হ্যাঁ, তাহলে এখানে 5 কাপ আমরা দুধ নেব, 5 এর ডবল হচ্ছে 10 কাপ, আমরা 10 কাপ কি নেব লিকার চা নেব, তাহলে 5 দুগুণে 10 হয়ে 5 এর ডবল, তাহলে 24 কাপ। 24 কাপ কি করব, যে দেখো 24, তাহলে আমরা ডবল করতে হবে, ধরে নাও যদি 8 কাপ, একটু হিসেব করে করবে, 8 কাপ, 8 এর ডবল কত 16 কাপ, 8 আর 16 যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 24 হবে, তাহলে আমি যত কাপ দুধ নেব তার ডবল আমাকে লিকার চার প্রয়োজন হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট দেখো 1 নম্বর অপশন, 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত হবে, তাহলে 24 কাপ, তাহলে দেখো 24 কোথায় আছে, এটা লিকার চা কত 16, তাহলে এখানেই করে দিতে পারি আমরা যে 16 অনুপাত কত 8 কাপ হচ্ছে কিন্তু আমার দুধ, তাই তো, দেখো 16 অনুপাত 8, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি পরবর্তীতে, তাহলে আমরা 2 দিয়ে কাটবো বা 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে 4:2, এটাকে আরেকবার কাটাকাটি করব 2 দিয়ে, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, তাহলে এটা দাঁড়াচ্ছে 2:1। ওকে, 2:1। চলো এটা আমরা অ্যাকচুয়ালি পেজের মধ্যেই করি, তাহলে এটা ছিল আমার 24-এর 1 নাম্বার, এটা কিন্তু 2-এর, তাহলে আমরা লিখব যে 24 কাপ চা, 24 কাপ চায়ের জন্য, 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত সেটা কত আমরা দেখলাম যে এখানে নিতে হচ্ছে আমার 16:8, এটা যদি কাটাকাটি করি ডাইরেক্ট 8 দিয়েও কাটতে পারি, দেখো 8 অক্ষে 8, 8 দুগুণে 16, মানে 2:1, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এইভাবে আমরা ডাইরেক্ট করতে পারি। পরেরটা দেখো, বলছে 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব, 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নিতে হচ্ছে, দেখো এখানে উত্তর আছে, সেটা আমরা কত বের করেছি 5 কাপ, 5 কাপ দুধ নেব, রাইট। নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো। এরপরে দেখো, তাহলে প্রথমে কি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা অনুপাত এক জায়গায় লেখা আছে, তারপরে হচ্ছে লঘিষ্ঠ রূপ, পূর্বপদ, উত্তরপদ, তারপরে হচ্ছে অনুপাতের প্রকারভেদ, তার মধ্যে কি কি আছে, গুরু অনুপাত আছে, লঘু অনুপাত আছে, আর সামানুপাত আছে। আমরা এই 3টা অনুপাত সম্পর্কে জানি। তাহলে প্রথমটা কত দেওয়া আছে, 10:16, 10:16, মানে 10:16, এটাকে লঘিষ্ঠ রূপ দিয়েছে। লঘিষ্ঠ রূপ কীভাবে দেব, খুবই সহজ, দেখো যে অনুপাত ধরানো এখানে আমার দেওয়া আছে, এটা 2-এর, অনুপাতটা আমার দেওয়া আছে যে 10:16, তাহলে এর লঘিষ্ঠ মানে কি, এটাকে আমরা কেটে কুটে
যতটা কম করতে পারি। যেমন আমি যদি 2 ঘর নামাতে পড়ি তাহলে 2 দিয়ে কাটলে এটা 5 আসবে, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা আমার 8 আসবে। তাহলে কত আসলো? 5:8। ওকে, এটাই আছে দেখো 5:8। তাহলে পূর্বপদ কোনটা? প্রথমেরটা পূর্বপদ, পরেরটা উত্তরপদ। তাহলে এটা কি অনুপাত? এটা তো গুরু অনুপাত। যদি গুরু অনুপাত হয়ে থাকে তাহলে এখানে গুরু অনুপাত লিখতে হবে। দেখো 5:8, এটা কিন্তু গুরু অনুপাত নয়, তাই না? প্রথমে এখানে লক্ষ্য করো, প্রথমের জন যদি বড় থাকে সেই ক্ষেত্রে আমরা কি জানি? সেটা কোন অনুপাত? লঘু অনুপাত। ওকে, তাহলে 3 জনের মধ্যে উত্তর কোনটা? গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত? সেটা হচ্ছে আমার এই ঘরটা হবে 5:8, অর্থাৎ লঘু অনুপাত। 21:33 এটার ক্ষেত্রে তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, দেখো 21:33, তাহলে অনুপাতটা আমার কি? অনুপাতটা হচ্ছে 21:33। তাহলে এখানে লিখি যে অনুপাত 21:33। দেখো এটা যদি 3-এর ঘরে নামতা পড়ি তাহলে আমরা লঘিষ্ঠ আকার দিতে পারবো। 3-এর ঘরে নামতা পড়লে 3 7 21, 3 অক্ষ 3, 3 অক্ষে 3, তাহলে 7 কত? 11। এটা কোথায় পেলাম? এটা হচ্ছে 3 ঘর নামতা। ওকে, 3-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে 7:11। তাহলে এখানে আমরা লিখব 7:11। তাহলে পূর্ব পদ হচ্ছে 7, উত্তর পদ হচ্ছে আমার 11। এটা কি পদ? দেখো প্রথমের জন ছোট, পরেরটা বড়, তার মানে এটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে কোথায় বসাবো? কোন অনুপাতে বসাবো? গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত? এটা আমি বসাবো লঘু অনুপাতের ঘরে। ওকে, এরপরে দেখো 36:26। তাহলে দেখো 36:26, 36:26, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? 9 ঘর নামতা পড়লে তো 26 পাবো না, 12 ঘর নামতা পড়লে কিন্তু পাবো। 12কে 12, 12 দুগুণে 24, না 13-র ঘরে পাচ্ছি না, 13 কত 3 3 39। আচ্ছা চলো এটা আমরা একটা কাজ করি, 2-এর ঘরে নামতা পড়ি, তাহলে 2 অক্ষ 2 আর 3 দুগুণে 6। আবার 2 ঘর নামতা পড়লে কত পাবো? 2 অক্ষ 2, 1 বেঁচে আছে মানে 16, 8 দুগুণে 16, তাহলে এটা দাঁড়াচ্ছে 18:13। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটাকে কেটে কুটে আমরা কি করলাম? যে 18:13। তাহলে এখানে পূর্ব পদ হচ্ছে আমার 18, উত্তর পদ হচ্ছে আমার 13। তাহলে এটা কি অনুপাত? গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত? তাহলে প্রথমের জন্য বড় আছে, তার মানে এটা হবে গুরু অনুপাত। তার মানে আমি এখানে বসাবো 18:13, মানে গুরু অনুপাতের টেবিলে নেব। 8:8, দেখো অনুপাতটা কি দেওয়া আছে? 8:8। এটা খুবই সহজ একটা অনুপাত, 8:8। এটা কি দিয়ে কাটতে পারি? দেখো 8-এর ঘর নামাতে পড়ে 8 অক্ষে 8, 8 অক্ষে 8, তাহলে 1 কত? 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1:1। তাহলে পূর্ব পদ 1, উত্তর পদ 1, তাহলে এটা গুরু অনুপাত, লঘু অনুপাত তো নয়, তাহলে কোন ঘর হবে? এটা সমানুপাত, যেহেতু সমান তাহলে 1:1টা আমাকে এই ঘরে বসাতে হবে। 45:10, 45:10, তাহলে এটা কি করব? সেমভাবে অনুপাতটা যদি নিই আমরা 45 অনুপাত হচ্ছে 10, এটা একটা আমরা লঘুরূপ দেব। তাহলে কি করে দেব? দেখো আমরা 5-এর ঘরে যদি নামাতে পড়ি, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5-এর ঘরে নামাতে পড়লে 5 9 45, তাহলে কত পেলাম? 9:2। ওকে, তাহলে এখানে আমরা বসাবো 9:2। এবার 9:2, তাহলে আমার পূর্ব পদ হচ্ছে 9, উত্তর পদ হচ্ছে 2। প্রথমের জন্য বড় আছে, তার মানে গুরু অনুপাতের টেবিলেই হবে 9:2। পরেরটা দেখো 57:105, 105, মানে 57 অনুপাত 105। তাহলে পরেরটা হচ্ছে 57 অনুপাত হচ্ছে 105। এটাকে যদি আমরা লঘিষ্ঠ রূপ দিই তাহলে কিভাবে দেব? দেখো এখানে যদি আমরা ওকে 57 105, এটাকে আমরা যদি 7-এর ঘরে নামাতে পারি, না 7-এর ঘরে পাবো না, তাহলে 3-এর ঘরে যদি নামাতে পারি 3 অক্ষ 3, হ্যাঁ ওকে 3 দিয়ে যদি কাটি, দেখো 3 অক্ষ 3 পাচ্ছি, 2 বেঁচে থাকলে মানে 27, 3 লং 27, 3 3-কে 9, 1 বেঁচে থাকলে 3 5 15, তাহলে কার ঘরে নামাতে পড়বো? 3-এর ঘর নামতা। ওকে,
3-এর ঘরের নামতায় আমরা পাচ্ছি কত 19:35। ওকে, 19:35। তাহলে আমরা এটাকে লিখব যে 19:35। তাহলে পূর্ব পদ হচ্ছে আমার 19 আর এটা হচ্ছে আমার 35। তাহলে এটা যেহেতু প্রথমেরটা ছোট পরেরটা বড়, তাহলে এটা কি অনুপাত? গুরু অনুপাত তো না, এটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে 19:35। ওকে, পরেরটা দেখো কি দেওয়া আছে 15:15। তাহলে এটাকে আমরা কাটতে পারি 15 ঘর নামতা পড়ে 15কে 15, 15কে 15। তাহলে কত পেলাম 1:1। তাহলে পূর্ব পদও 1 হবে, উত্তর পদও 1 হবে। তাহলে এটা কোন অনুপাত? গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত? এটা হচ্ছে সমানুপাত। তাহলে 1:1 বসবে। তারপরে দেখো 138 আর 162। তাহলে পরের অনুপাতটা যদি নিই আমরা 138 তার সাথে 162, তাহলে 138 অনুপাত 162। এটাকে আমরা লঘু রূপ যদি দিই, লঘু অনুপাতে নিয়ে আসি, তাহলে আমরা দেখো প্রথমে 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 6 দুগুণে 12, তারপর 18 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 অক্ষে 2। তাহলে প্রথমে আমরা 2 এর নামতা কেটেছি, 2 এর নামতা। ওকে, তারপরে এখানে কত পেলাম 6981। এরপরে দেখো আমরা এটাকে যে 3-3-এর নামতা পড়ি, 3-এর নামতা। 3-এর নামতা পড়লে 3 দুগুণে 6, 3 3-কে 9। তারপরে এটা যে 3-এর ঘরের নামতা পড়ি, তাহলে 3 দুগুণে 6, 7 8 মানে 2, 3 7 21। তাহলে 23 আর কত 23:27। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 23:27। ওকে, তাহলে এটা কেটে কুটে আমরা কত পাচ্ছি 23 অনুপাত 27। তাহলে পূর্ব পদ হচ্ছে আমার 23 আর উত্তর পদ হচ্ছে আমার 27। তাহলে এটা কি অনুপাত? গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত? এটা হচ্ছে লঘু অনুপাত, কারণ সামনের জন ছোট আছে, তার মানে এটা লঘু অনুপাত। 23 অনুপাত 27। ওকে, তাহলে এই ছিল আমাদের টেবিল। এই টেবিলটা আমরা কমপ্লিট করলাম নিজে করে 2.1। ওকে, এর জন্য একটু রাফটা তোমাদের দেখতে হবে, যে রাফগুলো আমি করলাম। চলো নেক্সট। এরপরে দেখো কি বলেছে, যে নতুন অনুপাত তৈরি করব ও নাম জানব। তাহলে 3টি অনুপাত নিলাম, এর আগে ছিল 2টা, এবার 3টা অনুপাত নিয়েছে। তাহলে প্রথমটা নিয়েছে 2:3, পরেরটা হচ্ছে 4:5, পরেরটা হচ্ছে 5:7। অনুপাত 3টির পূর্বপদ, অনুপাত 3টির পূর্বপদ। তাহলে প্রথমে কত 2, এটার পূর্বপদ কত 4, এটার পূর্বপদ কত 5, এবং 3টি উত্তরপদ। উত্তরপদগুলো কি কি? তাহলে 3 5 7। তাহলে 3 5 7। যদি পূর্বপদগুলি গুণ করি তবে কি পাই? পূর্বপদগুলো যদি গুণ করি 2 গুণ 4 গুণ 5, তাহলে 4 5 20, 20 দুগুণে 40 একটা পেলাম। উত্তর পদগুলো যদি গুণ করি, তাহলে 3 5 7 যদি গুণ করি, তাহলে 3 3 5 15, 7 15 কত 105। তাহলে পূর্বপদ এর ক্ষেত্রে কত? টোটালটার ক্ষেত্রে পূর্বপদ হচ্ছে 40, আর উত্তরপদ আমার পরেরটা সেটা কত? এই যে দেখো উত্তরপদ সেটা কত দাঁড়ালো 105। হলে অনুপাতটি এবার কি দাঁড়াবে? যদি পূর্বপদ 40 হয় আর উত্তরপদ যদি 105 হয়, তাহলে সেই ক্ষেত্রে অনুপাতটা 40:105। এবার এটাকে কাটাকাটি যদি করি 5 দিয়ে, 5 আসছে 40, 5-এর ঘরের নামতা, 5 দুগুণে 10, 5 অক্ষে 5 মানে 8:21। এরপরে দেখো পেজ নাম্বার 29 কি বলেছে, যে এখন এমন করে পাওয়া অনুপাতকে কি বলা হয়? একটু আগে যে দেখলাম আমরা 28 পেজে 3টা অনুপাত ছিল, তাহলে সেই অনুপাতকে বলা হয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে মনে রাখবো, এটা মিশ্র অনুপাতের আরেক নাম হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত মানেই হচ্ছে মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত মানেই হচ্ছে যৌগিক অনুপাত।
এটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা দিয়ে কোশ্চেন আসে। 2 বা 2-এর বেশি অনুপাত থাকলে তাদের পূর্ব পদগুলির গুণফল ও উত্তর পদগুলির গুণফলের অনুপাতকে মিশ্র অনুপাত বা একে যৌগিক অনুপাত বলা হয়। এটা মনে রাখবে। তাহলে মিশ্র অনুপাত কাকে বলা হয়? 2 বা 2-এর বেশি অনুপাতের পূর্ব পদগুলোকে এক জায়গায় করব, উত্তর পদগুলোকে এক জায়গায় গুণ করব, গুণ করে আমরা পেয়ে যাব মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যেমন 8:21 একটু যে পেলাম হলো 2:3, 4:5, 5:7 এর মিশ্র অনুপাত, যেটা বের করলাম সেটাই। এবার আরেকটা অনুপাত নিয়েছে 2:5, 7:8, 3:4। অনুপাতগুলির মিশ্র অনুপাত কি হবে দেখি। তাহলে আমরা পূর্ব পদগুলো কি করব? এক জায়গায় করব। এখানে পূর্ব পদ কি? 2, 7, 3। তাহলে 3টা এক জায়গায় লিখে গুণ বসাবো। আর উত্তর পদগুলো এক জায়গায় নিব, 5, 8, 4, এগুলো এক জায়গায় গুণ করব, কিন্তু মাঝখানে অনুপাত দেব। এবার যদি গুণ করে দেখো 7 দুগুণে 14 বা 3 7 21, 21 দুগুণে 42, আর এটা হচ্ছে 5 40, 40কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 4 16 মানে 160। এবার যদি কাটাকাটি করি দেখো 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 2 অক্ষ 2, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে 21 কত? 80। খুব সহজেই পেয়ে গেলাম আমরা। এবার দেখো নিজে করি 2.2 বলছে মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথমেরটা দেখে নিই। ফার্স্ট অঙ্কটা কি বলেছে? যে মিশ্র অনুপাত নির্ণয় করি, যেখানে 5:9, 8:12 আর 7:3। তাহলে এই হচ্ছে আমি পেজে অঙ্কটা তুলে নিয়েছি। এবার তাহলে আমরা লিখব সুতরাং 5:9, 8:12 ও 7:3 এর মিশ্র অনুপাত, যেহেতু মিশ্র অনুপাত বের করতে বলেছে, এর মিশ্র অনুপাত তাহলে সমান সমান নেব। দেখো পূর্ব পদগুলোকে আমরা এক জায়গায় করব। তাহলে পূর্ব পদ প্রথমে কি আছে? 5 গুণ এটার পূর্ব পদ কত? এখানে কমা আছে দেখো 8, আর এদের দুজনের পূর্ব পদকে 7। এবার আমরা অনুপাতটা নেব, মানে ইস্টু নেব। এবার উত্তর পদগুলো এক জায়গায় করি, 9, তারপরে কত এখানে আছে 12, তারপরে এখানে কত দেখতে পাচ্ছি 3। এবার দেখো খুব সহজেই আমরা কাটাকাটি করে এটা সলভ করব। তাহলে সমান সমান যদি নিই, দেখো এখানে আমরা 8 আর 12কে কাটতে পারি। তাহলে 2 দিয়ে যদি কাটি, 4 ঘর নামতে পড়েও কাটতে পারি। 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 4 ঘরের নামতে পড়ে শুধু 12কে যাচ্ছে, 4 অক্ষ 4, 4 দুগুণে 3 4 12। তাহলে 5 × 2 × 7 অনুপাত 9 × 3 × 3। আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, মানে এদের তিনজনের সাথে এদের তিনজনে আর কাটাকাটি পাচ্ছি না। তাহলে আমরা কি করব? 5 দুগুণে 10, এই দুটো গুণ করে নিই, আর গুণ কত? 7। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা একবারে যদি পারছো তাহলে করে নাও। 3 3 কত? দুটো গুণ করলে 9। তাহলে 7 10কে 70, আর 9 9 কত? 81। তাহলে এটা হচ্ছে 70 কত? 81। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এটা চলে 1 নাম্বার। এবার 2 নাম্বারটা করব, যে 1.5 মানে এটা কিন্তু দশমিক, 1.2 অনুপাত 5, 3.5 অনুপাত 7, 6.4। তাহলে আমরা এটা নাম্বারিং সর্বপ্রথম করব, যে 1.2 অনুপাত আমার কত ছিল? 5, 1.2 অনুপাত 5, আর হচ্ছে 3.5, পরেরটা হচ্ছে 3.5 অনুপাত 7। ওকে, 3.5 অনুপাত 7, আর একটা ছিল ও 6 অনুপাত 4। এখানে দশমিক ছিল না, দেখো 6:4। তাহলে একবারে আমি ডাইরেক্ট লিখছি যে এর মিশ্র অনুপাত, আর অঙ্কটা নাটকেই আমি করছি। ওকে, যে এর মিশ্র অনুপাত, এর আমি নিচের দিকে লিখছি যে মিশ্র অনুপাত সমান সমান। দেখো আমরা কি করব, যে প্রথমে উত্তর পদ নেব 1.2 গুণ
3.5, 3.5, আর এখানে কি আছে আমার 6। তারপরে অনুপাত নেব। এবার উত্তর পদগুলো দেখব। এখানে কি আছে 5 গুণ 7 গুণ আর কে পড়ে থাকলো 4। ওকে, এবার এগুলো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখি। সর্বপ্রথম এই দশমিকটা তুলে নিই। দশমিক আমরা সহজেই তুলতে পারি। 1, এই দশমিককে তুলে আমরা কি করব, নিচে 1 বসাবো এই দশমিককে তুলে, আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, উপরে কিন্তু 12ই থাকবে। এটার ক্ষেত্রেও সেম, দশমিক তুলে 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য উপরে, তাহলে এটা ফ্রি হয়ে গেল। 35 গুণ 6, এটা যেমন আছে ঠিক তেমনই রাখছে, গুণ করছি না, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 5 দিয়ে কাটতে পারি। দেখো 5 দিয়ে 5 7 35, আর 4 দিয়ে কাটলে 3 4 12। ওকে, তাহলে আমার এখানে কি পেলাম, 3/10 ইন্টু 7/10 ইন্টু 6, এটা থাকলো এখানে শুধু পড়ে থাকলো আমার 7। পরবর্তী দেখো এখানকার 7 আর এখানকার 7 কেটে দিতে পারি, তাহলে কত থাকছে 3, উপরে শুধু 3 ইন্টু 6 থাকছে। দেখো লক্ষ্য করো 3 ইন্টু 6, আর নিচে 10 ইন্টু 10, আর এখানে তো 7 কেটে গেছে, তার পরিবর্তে কি থাকবে 1, কেন 7কে 7 হয়। এবার কি করব, দেখো আর তো কাটাকাটি যাচ্ছে, দেখে নিই। হ্যাঁ, আরেকবার যাবে, তাহলে এখানে 3 আছে থাক। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6, আর 2 দিয়ে যে কোনো একটা 10কে কাটি তাহলে 5 পাবো। তাহলে এখানে 3 ইন্টু 3 আর এখানে 10 ইন্টু 5, মানে 5 10কে কত 50/1। এবার মনে রাখবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আগে এটা গুণ করে নিই। 3 3 কত 9, নিচে কত 50/1। এই ধরনের অনুপাতের ক্ষেত্রে মনে রাখবে হরে যে থাকবে এই হর দিয়ে আমরা দুইজনকে গুণ করবো। তাহলে আমরা লিখব যে 9/50 গুণ করব, দেখো এই 50 দিয়ে। একে যেমন 50 দিয়ে গুণ করেছি, তাহলে এই এককেও কিন্তু আমাকে 50 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে উভয় পাদে 50 দ্বারা গুণ, এটা মনে রাখবে। তাহলে 50 50 কেটে যাচ্ছে, তাহলে 9 এখানে তো কাটবে না, এখানে গুণ হবে একের সাথে, এটা তো অনুপাত, তাহলে 50কে 50, তাহলে কত দাঁড়াচ্ছে উত্তর 9:50। ওকে, এই লাইনটা মনে রাখবে যে উভয় পাদে ওকে, উভয় পাদে কি করলাম আমরা, যে তাহলে এখানে লিখবো আমরা উভয় পাদে 50 দ্বারা গুণ। ওকে, এই কথাটা লিখতে হবে। চলো নেক্সট। এবার 3 নাম্বারটা দেখো কি বলেছে, যে 3/5:2 আর 5/6:3 এবং 4:5 এটাকে মিশ্র অনুপাতে নিয়ে আসবো। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে 3/5:2, 5/6:3 এবং আরেকটা ছিল 4:5 এর মিশ্র অনুপাত। সমান সমান কত হবে, আমরা পূর্ব পদগুলো আগে একসাথে লিখব। তাহলে 3/5 এর টোটালটাই পূর্ব পদ, এর সাথে আমরা এর পূর্ব পদ হচ্ছে 5/6, এর পূর্ব পদ হচ্ছে 4। এবার অনুপাত নেব। এবার উত্তর পদ লিখব। উত্তর পদ এখানে 2 আছে, ইন্টু এখানে 3 আছে, ইন্টু এখানে আবার 5 আছে। তাহলে দেখো সমান সমান নেব, এখানে কাটাকাটি করব। দেখো 5 5 কেটে যাচ্ছে, 3 দিয়ে 3 দুগুণে 6, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে কত বেঁচে থাকলো 2, এখানে কত দেখো 2 ইন্টু 3 ইন্টু 5। এখন এটা গুণ করলাম না, কেন কি আরেকবার কাটাকাটি আমরা করব। দেখো এবার যে এখানকার 2 কে 2, এখানকার 2 কাটবো, তাহলে এখানে পড়ে থাকলো 1 অনুপাত 3 5 কত 15।
এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 1:, কত 15। চলো নেক্সট। এরপরে দেখো কি বলেছে যে এবার অনুপাতের স্থান বিনিময় করিয়ে কি পাই দেখি। স্থান বিনিময় মানে জায়গা পরিবর্তন করব। আমার কাছে 12 টাকা 75 পয়সা আছে, আমার ভাইয়ের কাছে 9 টাকা আছে। আমার ও আমার বলছে আমার ও আমার ভাইয়ের টাকার পরিমাণের অনুপাত কত দাঁড়াবে। এটা 1275 আর এটা হচ্ছে 900। এটা কি করে আসলো দেখো, এটাকে পয়সাটাকে টাকায় নিয়ে গেছে। ওকে, সেটা কি করে কনভার্ট করেছে দেখো। 12 টাকা 75 পয়সায় কি লিখবো, এখানে 12 টাকা 75 পয়সা। ওকে, এটাকে আমরা পয়সা কনভার্ট করব। তাহলে কি করে 1275 আসলে দেখে নাও। যে আমরা জানি 1 টাকা, এখানে তোমরা একটা কন্ডিশন এখানে মনে রাখবো যে আমরা জানি ওকে যে 1 টাকা সমান সমান 1 টাকা সমান সমান দুটো 50 পয়সায় 100 পয়সা হয়। 1 টাকা সমান সমান কত জানি আমরা, দুটো 50 পয়সা যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, 1 টাকা দুটো 50 পয়সা মিলে 1 টাকা। তাহলে দুটো 50 পয়সার যোগফল কত হবে, 100। 50 যোগ করলে 100। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ 100 পয়সা সমান সমান 1 টাকা। তোমরা এই লাইনটা ডাইরেক্ট মনে রাখবে, এটা জাস্ট আমি দেখালাম যে 1 টাকা সমান সমান কত, 100 পয়সা। তাহলে এখানে 12 টাকা সমান সমান কত পয়সা, তাহলে সুতরাং বা সমান সমান নিয়ে 12, এই টাকাকে যখন তুলব তখন আমি গুণ দেব কত, 100। আর এটা তো অলরেডি পয়সাই আছে, কেন টাকাকে পয়সা নিয়ে আসছে বলে 100 গুণ করেছি। যেহেতু এটা পয়সাই আছে তাহলে এখানে যোগ দেব 75। এবার এককটা লিখবো আমরা পয়সা। সমান সমান নেব দেখো, 1 দিয়ে যদি 12কে গুণ করি তাহলে 12কে 12, দুটো শূন্য মানে 1200 যোগ হচ্ছে 75 পয়সা। এবার যদি যোগ করি 1200 আর 75 যোগ করলে কত দাঁড়াবে, 1275 পয়সা। ওকে, তারই জন্য এটা দেখো 1275। আবার 9 টাকা সমান সমান 900 কি করে, একই রকম ভাবে একই নিয়মে দেখো 9 টাকা সমান সমান, তাই যখন টাকাকে আমরা পয়সা নিয়ে যেতে হবে তাহলে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে। তখন কিন্তু আর টাকা হবে না, এটা হয়ে যাবে পয়সা। তাহলে 9কে 9 মানে 900 পয়সা। এবার বুঝতে পেরেছো কি করে এটা 900 হলো আর কি করে 1275 হলো। দেখো এবার যদি কাটাকাটি করি আমি 900 আর 1275, তাহলে কি করে কাটবো দেখো। এখানে ধরো নাও অনুপাতটা আমার প্রথমে 1275, ওকে 1275 অনুপাত হচ্ছে 900। এটা কি করে আমরা কাটবো, 1275 আর 900কে 5 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে 5 আছে তো 5 দিয়ে আমরা কাটবো। 5 দুগুণে 10, তারপর 27 মানে 5 5 25, 26 আবার 5 5 25, 5 দিয়ে করলে 5কে 5, 6 7 8 30 মানে 5 6 30। তাহলে কত দাঁড়ালো, 255 160। ওকে, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 5 5 কত 25, 5কে 5, আবার 5কে 5, 3 5 15 16 মানে 5 দুগুণে 10। তাহলে কত দাঁড়ালো আমার, এটা দাঁড়ালো যে এটা কেটে 51:32। ওকে, 51:32কে আমরা আবার কত দিয়ে কাটতে পারি দেখো, 51:32 না 32, এটা আর একটু দেখে নিই আমরা কত দিয়ে কাটলাম, 5কে 5, 3 5 15। ওকে, 5কে 5, 5 দুগুণে 10, 3 5, আচ্ছা এখানে একটু দেখে নিই, 5কে 5, 6 7 8 9, 9 মানে এটা কত 40, 5 8 40, এখানে একটু ভুল হয়েছে। 3 5 15 মানে 15 16 17 18 মানে 30, 5 6 30, এই যে দেখো 36। ওকে, তাহলে 51 আর 36 এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটবো, যে 13কে 13 তাহলে 26। ওকে না, 3 দিয়ে যদি কাটাকাটি করি দেখি, 3 দিয়ে এটা 3কে 3, 3 দুগুণে 6 12 আসলে 3 দিয়ে কাটলে 3কে 3, 2 বেঁচে থাকলে মানে 3 7 21। তাহলে দেখো 17 কত 12। ওকে, তাহলে এটা আসলো আমার 17:12 কেটে কুটে। ওকে, তাহলে এই যে দেখো 17:12। তারপরে এটা একটা ড্যাশ অনুপাত,
তাহলে এটা একটা কি অনুপাত বলছে, এখানে কে বড় দেখো 17 বড়, সামনের জন বড়, তার মানে এটা গুরু অনুপাত, এটা হচ্ছে গুরু অনুপাত। এই অনুপাতকে ভগ্নাংশ আকারে পাই, এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে কি লিখবো, 17 আগে লিখবো আর 12টাকে আমরা ঠিক নিচে বসাবো, কেন অনুপাত মানে আমরা জানি সেটা ভাগের মতোই অনেকটা। যেমন ভাগের ক্ষেত্রে যেমন 17 ভাগ 12 হলে কি লিখতাম আমরা, 17টা আগে 12টা নিচে, তাহলে সেম দেখ অনুপাতও অনেকটা সেটাই বোঝাচ্ছে আমাদের। তো বলেছে এবার যেটা শিখবো খুবই ইম্পর্ট্যান্ট, অনন্যক, এর অনন্যক। ওকে, 17/12 এর অনন্যক কী হবে, উল্টে যাবে। এটা কি হর, হরটা হয়ে যাবে লবে আর লবটা হয়ে যাবে হরে। তাহলে অনন্যক মানে আমরা মনে রাখবো এই টার্মটা যে অনন্যক। ওকে, এখানে মনে রাখবে এই টার্মটা, আমি লিখে দিচ্ছি যে অনন্য, স্বরেও 3টা নয় জাফলা ওকার, 3টা নয় জাফলা ক, অনন্যক। যদি আমাকে বলে যে a/b, একটা আমি a/b দিয়ে বলছি, a/b এর অনন্যক কী হবে, খুবই সহজ, এই যেটা হর আছে সেটাকে উপরে লিখে দাও আর এটাকে নিচে লিখো, জাস্ট এইটুকুই তোমাদের জায়গা পরিবর্তন করতে হবে, বিনিময় নিয়ম যেটা। ওকে, তার জন্য দেখো 17/12 এর অনন্যক হচ্ছে 12/17। আবার বলেছে যে 12/17, এই যে 12/17কে অনুপাতে লিখে পাই, তাহলে আবার অনুপাতে যে লিখে, তাহলে 12 প্রথমে লিখবো, তারপরে অনুপাত দিয়ে আমি 17 লিখবো, তাই তো লিখতে পারি যে অনুপাতে লিখলে এটাকে আগে লিখবো, তারপরে অনুপাত দিয়ে পরে মানে এটাকে পরে লিখবো। যেমন এটা থেকে আবার যদি এটা করি তাহলে 12কে আগে লিখবো, 17কে নিচে লিখবো, তাহলে এটা থেকে যেমন এটা করছে তাহলে এটা থেকে আমি এটা করতে পারি। ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নিই কী বলছে। 12:17 মানে প্রথম দিকে এটা যেমন 12:17 এর অনুপাত ও 17:12 এর অনুপাত দুটির মধ্যে কি সম্পর্ক, বলছে 12:17 হলো 17:12 এর অনুপাতের ব্যস্ত অনুপাত। এটাও খুবই ইম্পর্টেন্ট লাইন, যে 12:17 সংখ্যা তো ওটাই, দেখো এখানেও 12 এখানেও 17, কিন্তু কি হয়েছে এরা জায়গা পরিবর্তন করলো, 17টা সামনে চলে আসলো, 12টা কি করলো 17 জায়গায় গেল। তাহলে এই অনুপাত যখনই জায়গা পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত, মনে রাখবো। তাহলে ব্যস্ত অনুপাত কি, ধরো সিম্পল একটা যদি আমরা বোঝাই যে a/b, ধরো a/b এর ব্যস্ত অনুপাত কি হবে, যে a/b এর ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত। তবে ব্যস্ত অনুপাত শিখবো, কিছুই করতে হবে না, তোমাকে এই পরেরটা সামনে লিখতে হবে, মানে বি, তাহলে এ চলে যাবে বির জায়গায়, তাহলে a/b সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত হচ্ছে b/a। ওকে, খুবই সহজ। বলছে কোনো অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ পরস্পর স্থান বিনিময়, একটু আগে বললাম জায়গা পরিবর্তন করলে সেই অনুপাতটি আগের অনুপাতের ব্যস্ত অনুপাত, এই অনুপাতের ব্যস্ত অনুপাত এটা, আবার এই অনুপাতের ব্যস্ত অনুপাত এটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 4-এ কোশ্চেন দেখে 2.2 করবো।